ভয় নেই, ভয় একমাত্র একটা জিনিস দেয়, সেটা হলো ঘরের বউ। তো আমগো বাড়ির সামান দিয়ে পিছন দিয়ে একজন দৌড়েছে সন্ধ্যার সময়, দৌড়েছেতে ওবি আবার দৌড় বেয়ে যায় গিয়ে দেখো মানুষ দুপুর দুপুর করে দৌড় বেয়ে যায়। তো দৌড় বেয়ে গিয়ে দেখো এইবার দৌড় বেড়েন গিয়ে কয় দৌড়ে আসছি কারণ আছে, আজরাইল এসে পড়ছে। তা আজরাইল এসে পড়ছে, আরেকজন ঘরের মধ্যে হান্দাইছে। আল্লাহর কি কাম, হিগিনতে গেছে হাতে হাতে আজরাইল। তুই কি আজরাইল কি কয় যে কোয়েন না গেদার মা হন্দারাইদের থেকে দাও নিয়ে ঘুরতে জবর। তো বাবা এক বিছনাতে শুয়ে থাকা নাকি আর কোনো শত্রু এই জগতে কেউ বেরবার না, একমাত্র মহাশত্রু হয় মানে গণের মানুষ। হ্যাক যদি ঠিক মতো রাখতে পারা যায় ভালোভাবে, তাহলে আর কোনো মন্তর কোনো আনি মানে কেউ দেয় কোনো কাম হবো না। আর ওই জায়গায় যদি মন্তর না কুলায়, তাহলে কোনো আনি কোনো পিরুগিরিও খাটবো না, আলেম দরবেশ ফকির মানে সন্ন্যাসী কোনো কিছুই কুলাইব না। তো দেখেন এখন পিতা মাতা যে যত রকম করুক না কেন, পিতা মাতাকে যে পর্যন্ত রাজি খুশি না করতে পারবে এ পর্যন্ত আমল হয় না। এলে আগের ময়মুরব্বীরা হাদিস দলিলে আজ পর্যন্ত আসলে মোচন হয় নাই। স্বামী স্ত্রীর মধ্যে স্বামীর পায়ের নিচে নারীদের জান্নাত। এখন তারা হয়ে গেছে কি জান্নাত দূরস্থান, কোনো রকম খালি দেহে বিয়া শাদী হওয়ার পরে দেহে যে না এ তো এক মানে আমার মনের বাগের হইতেছে না, তখন কি করে মায়া মহব্বত সমস্ত ত্যাগ করে একটা জায়গা আছে, সেটা হলো ঢাকা শহর গার্মেন্টস। ওখানে গেলি সমস্ত কিছু ফিলে পাওয়া যাবো গা। এই যে দানরাতপুর গ্রাম আছে আমাদের, এই যে কাজীপুর বাদ দিয়ে হলো দানরাতপুর, এটা হলো সর্ষেবাড়ির সীমানার মধ্যে পড়ে গেছে জামালপুরের মধ্যে। তো ওই রাস্তা দিয়ে একদিন আসতেই এক পিঠে সরা গাছ কয়, পিঠে সরা গাছ। তো ওই পিঠে সরা গাছতলা বসে জিরাইতেছি। রমজান মাসের 1 মাস আগে মেয়ে দিছে বিয়া, স্বামীর বাড়ি যাব না, 3 মাস বয়স হয়েছে। তেমন দাদি কইতেছে কয় কেরে তুই যাবি না, কয় বহু ধরনের সমস্যা, কয় অত সমস্যার মধ্যে তোর কি জন্য থাকা নাকব, কয় তাহলে কি হইমু, কয় হন তোর দাদা যখন বাইসে আসিল তখন আমার বাড়াবাই না খাসি, মানুষের খুদ মুদ আনছি, কাম হইরা খাসি। তোর দাদাও মইল ঢাকা শহর সেই সময় নতুন নতুন গার্মেন্টস করলে, গার্মেন্টস বিলে গেলাম গা, যা হাতের বানাছি, নাহের বানাছি, গলার বানাছি, মান্দার বানাছি, পায়ের বানাছি, তাহলে এলে বানাইছি খালি সোনারি। আর তুই ওই অত সমস্যার মধ্যে থাকবি কে, চ্যাংরা বয়স যাওয়ার হাতের কানে নাহের সবেরই হবো। এই যুক্তি দিতেছে দাদি। এর মধ্যে এক বাচ্চা পানি আনতে করছি, পানি আনছে শুনলাম ওটা বরাবরই। তো দেখেন আগের ময়মুরব্বীরা কইছে যে ও তোর দাদা এত খাইটে দিয়ে বেরিয়েছে, তাও করলে ওই বাস ছাড়ি নাই। আর আপনার এই সেকেন্ড বুড়িরা কয় ওই বাস তুমি করিয়া খাবি কে, গার্মেন্টস বিলে যা। তো উনি একটা গান আমার তৈরি হয়ে গেল যে হাই রে স্বামীর সংসারটা নিয়ে এসে গার্মেন্টসে দিতেছে এই সেকেন্ড বুড়িরা। আর আগের বুড়িরা কইছে যে স্বামীর সংসারে খাইতে দে পাইলি তাও খাইস। আর আপনার সেকেন্ড হ্যান্ড বুড়িরা কইতেছে যে ওল্লা অত সমস্যার মধ্যে থাকবি কে, গার্মেন্টস বিলে হাতের কানের নাহের সবারই আছে। তো উনি আমি একটা গান গাইলাম, গান হয়ে গেল গা আমার সেখানে একটা। গানটা শোনেন। ওরে স্বামী মইলে কান্দিস নেলো তোরা পাড়ার সেরিরা, স্বামী মইলে কান্দিস নেলো তোরা
আগে একটা মানুষের যদি স্বামী মারা গেছে অন্তত 6 বছর কান্দিছে, কেউ কেউ সারা জীবনই কান্দিছে স্বামীর লেগে। আর এখন মরার সাথে সাথে কোথায় কান্দা বাদ দে, তাজা থাকতে কোথায় কান্দা বাদ দে। স্বামী মইলে কান্দি নালু তোরা পাড়ার ছেড়িয়া, স্বামী মইলে কান্দিস নালু তোরা। দাদি বুদ্ধি দিতেছে, স্বামী আমার, স্বামী যখন বাইসা ছিল কত কষ্ট আমার গেল, কত বারা বামছি পারা পারা। আমার স্বামী যখন বাইসার ছিল কত কষ্ট আমার গেল, কত বারা বামছি পারা পারা। এখন গার্মেন্টসের রিসা করি মাশাআল্লাহ, গার্মেন্টসের রিসা করি, হাতেই আমার সোনার চুরি, কত সারা দিতেছে সারা পাড়ার ছেড়ি যা। স্বামী বলে কান্দিস নালো তোরা, হা বাবা। হায়রে আমার স্বামী যখন বাইসা ছিল কত কষ্ট বাজান আমার গেল, কত বারা বাংসি পারা পারা। এখন গার্মেন্টসের রিসা করি আমি, গার্মেন্টসে রিসা করি বাবা, হাতে আমার সোনার চুরি, কানে আমার সোনার জমকা ভরা পারা ছেড়ি। স্বামী বলে কান্দিস নালু তোরা, হায় হায় কান্দিস। এখন গার্মেন্টসে রিসা করি, হাতে আমার সোনার চুরি, কত সারা দিতেছে যে সারা পারা ছেড়ি রে, কত সারা। আসতে বাবা, তাহলে কি স্বামীর উপর মহব্বত থাকে? হাতে কানে নাহের গয়নাপাতি সমস্ত বায়না, বিল্ডিংয়ের মধ্যে কাজ করতে করতে আরে ওই আঙ্গর দেশের এই কাজীপুরে ডলার মুলার নেকলা হয়ে গেছে গা। তাই বাবা কত ছাড়াই সারা দিতেছে। ওই বুড়ি কি আর এই বুঝ দিব? তার বুঝ হলো কুবুদ্ধি, শয়তানের বুদ্ধি। দেখেন হাদিস দলিলে আছে যে মা বাবা যে পর্যন্ত সেবা শান্তি কইরা মায়ের বাবার আত্মা যে পর্যন্ত শান্তি না দিয়ে কবর পর্যন্ত দিতে না দেওয়া যাবো বুঝছে, এ পর্যন্ত বাবা মার ওই সন্তানের কোনো জান্নাতের আশা নাই। এইটা তো আমাদের দেশে একজন ব্যক্তি আছিল, জীবন ভরা কবিরাজি কইরা ধন সম্পদ অনেক কিছু করছে, এখন তো গেছে ঘরে পড়ে। তো বেড়ারা তো শিক্ষিত, ঘরে পড়ে গেছে। ওই মানুষ আস্তে আস্তে করছে কি, নিয়ে গেল গা প্রথম যে ঘরে আসছিল ওই ঘরে আর ছোঁয়া যেতেছে না, ওরও ভালো ঘর, ওই ঘরে আর ছোঁয়া যেতেছে না, নিয়ে গেল গা দহিন্দারে ঘরে নিয়ে, দহিন্দারে ঘরে ওরও আল্লাহ আবার উনেও ছোঁয়া যেতেছে না, উনতে নিয়ে ওই কাঞ্চিতলার যে ঘর আছে ওই ঘর বিলে নি পশুমুরা, ওইটা নীতি নীতি বাবু আর গোলঘর পর্যন্ত নিয়ে গেছে, নিয়ে শুয়ে দিছে। তা আল্লাহর কি কাম, বাপ মায়ের যদি ঠিক মতো যত্ন বজন করা যায় তাহলে কি আর বাপ মায়ের ওই অবস্থা হবো? বত্তা থাকতে চিয়া চোখ নিয়ে গেছে গা, চিয়া 3 দিন বাদে বাপে বা দিবার যায় যে চোখ নাই, বাপ বেঁচে আছে বাপের চোখ নাই।
তো বাজান এমন একটা দিন এসে পড়ছে যে বাপের চোখ চিয়া নিয়ে যাবো গা, বেড়া দেখবো না, সেই দিন এসে গেছে গা। জান্নাতের আশা, যে তো বাবা মাকে শান্তি সুখ না দিতে পারবো, তার জান্নাতের আশা নাই দুনিয়ার উপরই, তার অবস্থা অন্যরকম। মানে আমি আমার বাপে যদি লাথি দিয়ে থাকি, আমার বেড়া দিতেছে আমার গাড়ির লাথি। এই তো দুনিয়ার জান্নাত আর জাহান্নাম এখান থেকেই শুরু হয়ে গেছে। তাই বিজয় দাসের একটা গান শোনেন আমার, মানে বুড়া বয়সের হইল।